দেশে নারী নির্যাতন আইন থাকলেও পুরুষ নির্যাতন কোনো আইন নেই। একজনের স্ত্রী আরেক ব্যক্তির সঙ্গে প্রেমে আসক্ত হলে ওই নারী দায়মুক্ত, কিন্তু পুরুষের 5 বছরের জেল। অথচ এখানে দুইজনই সমান অপরাধী, কিন্তু শাস্তি পাচ্ছে পুরুষ। পুরুষের প্রতি এমন বৈষম্য কেন? দেশের 80% বিবাহিত পুরুষই মানসিক নির্যাতনের শিকার, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি বেসরকারি সংস্থার গবেষণায়। বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশন নামে ওই সংগঠনটি বলছে, সামাজিক লজ্জার ভয়ে অনেকে এসব বিষয় প্রকাশ করতে চান না। এদিকে বিবাহিত অনেকে পুরুষের নির্যাতনের শিকার হওয়ার বিষয়ে একমত মানবাধিকার কর্মীরাও। তারা বলছেন, পুরুষের নির্যাতিত হওয়ার খবর তাদের কাছে আসে। বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সমগ্র বাংলাদেশে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত 1067 জন পুরুষ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত 9 বছরে 4268 জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেছে সংস্থাটি। ফাউন্ডেশনটির চেয়ারম্যান শেখ খায়রুল আলম বলেন, আমরা নারী পুরুষ সমতা চাই। দেশে আইন আছে, কিন্তু একচেটিয়া। এই আইনে পুরুষদের প্রতি বৈষম্য প্রদর্শন করা হয়েছে, যেমন নারী নির্যাতন আইন। আমরা চাই নারী কিংবা পুরুষ যেই নির্যাতিত হোক না কেন, তার যেন বিচার হয়, তদন্ত করে সুষ্ঠু বিচার হোক। এজন্য নিরপেক্ষ আইন হওয়া দরকার। তবে নারী নির্যাতন আইন থাকলেও পুরুষ নির্যাতন আইন নেই, ফলে নারী নির্যাতন আইনের অপব্যবহার হচ্ছে। এতে অনেক পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে, মিথ্যা মামলার মধ্য দিয়ে হয়রানির শিকার হচ্ছে। কিন্তু লোক লজ্জা ও সম্মানহানির ভয়ে অনেকে তা বলতে পারছে না, নীরবে কাঁদছে। তিনি আরো বলেন, এরপরও আমাদের সংগঠনের কাছে অনেকে নির্যাতনের নানান অভিযোগ নিয়ে আসছে। আমরা সংগঠনের পক্ষ থেকে জরিপ করে দেখেছি, আমাদের দেশে 80% বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। অনেক পুরুষ এই নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছেন। কিন্তু আমাদের দেশে পুরুষ নির্যাতন রোধে কোনো আইন নেই, ফলে এর থেকে উত্তরণের কোনো সুযোগ নেই। এ কারণে পুরুষ নির্যাতন দমন আইনের দাবিও তোলেন তিনি। নারীদের পক্ষে থাকা একটি আইনের ধারা উল্লেখ করে তিনি আরও জানান, দণ্ডবিধি 497 ধারায় আছে, একজনের স্ত্রী আরেক ব্যক্তির সঙ্গে প্রেমে আসক্ত হলে ওই নারী দায়মুক্ত, আর পুরুষের 5 বছরের জেল, জরিমানা হবে। অথচ এখানে দুজনই সমান অপরাধী, কিন্তু শাস্তি পাচ্ছে পুরুষ। এটা কেন? এ কারণে শেখ খায়রুল আলম তার সংগঠনের পক্ষ থেকে ধারাটি সংশোধন চায়। আরমান আলী, ডেইলি সান।